ধন্যবাদ সীমা। আপনাকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার সাথে কিছুক্ষণ আগে আমাদের দেশের যে চলমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে যে গুরুত্বপূর্ণ 3টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি, জামাত এবং এনসিপি নেতাকর্মীদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বিএনপি যে বিষয়টি আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন যে তারা বারবার একটি বিষয়ে দাবি করেছেন যে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেই সংস্কার কার্যক্রম শেষ হওয়ার করেই দ্রুত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে তাই অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য। এবং তারা যেটি বলছেন যে সংস্কার, বিচার ও নির্বাচন 3টি ভিন্ন বিষয়। তারা বারবার বলার চেষ্টা করেছেন যে বিএনপির পরিবার সবচেয়ে বেশি আওয়ামী লীগের আমলে নির্যাতনের শিকার হয়েছেন। তারা নির্বাচনের মাধ্যমে নির্বাচনী সরকার তাদের বিচার নিশ্চিত করবেন এবং সংস্কারের বিষয়ে তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন, সংস্কার একটি চলমান বিষয়। তো নির্বাচিত সরকারই জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য তারা প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে পারবেন। এবং তবে জামাত এই বিষয়ে, জামাত ইসলামের আমির আমাদের সংবাদকর্মীদের সাথে কথা বলেছেন, তিনি বারবার একটি বিষয় জানানোর চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন যে সংস্কারের আগে কোনো নির্বাচন নয় এবং অর্থবহ নির্বাচনের মাধ্যমে তারা অর্থবহ নির্বাচনের জন্য তারা বলছেন প্রয়োজন অর্থবহ সংস্কার। এবং এই বিষয়ে এখন সংবাদকর্মীদের সাথে বৈঠক শেষে কথা বলছেন এখন বর্তমানে এনসিপির নেতাকর্মী যে 4 সদস্যের যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দলের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সাথে তিনি কথা বলার চেষ্টা করছেন। তবে জামাতে ইসলামী বারবার একটি বিষয়ে জানানোর চেষ্টা করেছেন যে জনগণ যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকার, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ না করে, প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সংস্কারগুলো শেষ না করে কোনোভাবেই নির্বাচন তারা চান না। এবং সেজন্য এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা বলার চেষ্টা করেছেন যে এই জন্য তারা নির্বাচনের বিষয়ে কোনো ধরনের সময়সীমা বেঁধে দেননি। তারা বিষয় আরেকটি হলো নির্বাচনের বিষয়। তাই তারা মনে করছে, জামাত ইসলামী মনে করছেন প্রয়োজনীয় সংস্কার শেষ হলেই অর্থবহ একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। আর এখন বর্তমানে গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক শেষে কথা বলছেন এনসিপির নেতাকর্মীরা। আমরা একটু চেষ্টা করছি তাদের যে বৈঠক পরবর্তী সময়ে তারা যে দাবি দাওয়াগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব সরাসরি। এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তো সেই বিশৃঙ্খলা এড়াতে সেই পূর্বের নির্বাচনগুলোকে আইনগতভাবেই অবৈধ ঘোষণা যাতে করা হয়। আমরা চতুর্থত বলেছি যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না রাজনৈতিক দল হিসেবে। সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা পাচ্ছে না জনগণ, সেটি নিশ্চিত করা সম্ভব হবে। আর সর্বশেষ আমরা বলেছি যে জুলাই গণহত্যার বিচার এবং যে সংস্কার প্রক্রিয়া চলমান এবং সংস্কারের যে জুলাই সনদ ঘোষণা হওয়ার কথা এবং যে আমরা নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ যাতে একত্রে সরকার ঘোষণা করে এবং আমাদের যেই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল সংস্কার, বিচার, সেটির মধ্য দিয়ে আসলে বাস্তবায়ন হওয়া সম্ভব। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ আসবে এরকমটা আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে। আমরা বলেছি যে বিচারটাও কবে শেষ হবে, কোন প্রক্রিয়া আগাবে এবং নির্বাচন যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হওয়ার কথা, সেটারও একটা সুনির্দিষ্ট পরিকল্পনা যাতে সরকারের পক্ষ থেকে ঘোষণা করে। মোটা দাগে এই 5টি বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে আপনাদেরকে ডেকেছে সরকার, আসলে কেন ডেকেছে আজকে আপনাদেরকে? তারা আমরা একই সাথে সমন্বিতভাবে 3টা বিষয়ের একত্রে একটা রোডম্যাপ চেয়েছি। কি ছিল? যেখানে জুলাই গণহত্যার বিচার,
সংস্কার বা জুলাই সনদ এবং আমরা যে গণপরিষদ এবং আইনসভা নির্বাচন চাচ্ছি সেটির সমন্বিত একটি রূপ। আমরা এর আগে যে দলগুলো এসেছিল তারা বলছে আমরা সুস্পষ্টভাবে বলেছি যে যে ছাত্র উপদেষ্টা যারা রয়েছেন তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে সেই প্রেক্ষিতে সরকারকে গিয়েছিলেন, সরকারকে বৈধতা দিয়েছেন। ফলে তাদের সাথে কোনো রাজনৈতিক দলের বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্যে আমাদের পরিষ্কার করেছি। বরং গণ অভ্যুত্থানের প্রতিনিধি আকারে তারা গিয়েছে, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে আরও সকল উপদেষ্টারা একত্রে। সেখানে তাদেরকে হেয় করা, তাদেরকে অপমান করা, সে বিষয়ে আমরা নিন্দা জানিয়েছি। আমাদের সাথে তাদেরকে জড়িয়ে ট্যাগ দিয়ে তাদেরকে পদত্যাগ করতে বলাটা রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে আমরা বলেছি। নাইট ভাই, আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোকে আজকে ডেকেছে বা আপনারা এসেছেন। তো এই বিষয়ে আপনাদের অবস্থান কি? এছাড়া জাতীয় নির্বাচনের বিষয়ে অন্য দলগুলো বেশি আগ্রহী, সেটাতে আপনাদের অবস্থান কি? আমরা বলেছি যে উনি যাতে দায়িত্বে থাকেন, দায়িত্ব থেকে রাজনৈতিকভাবে আলোচনার মাধ্যমে সকল পক্ষের সকল সমস্যার সমাধান করেন। কোনো রাজনৈতিক দল নয়, বরং জনগণ এবং যে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা তাদের আহ্বানেই তিনি দায়িত্বে এসেছেন এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তিনি আসলে কমিটেড। কোনো রাজনৈতিক দলের প্রতি উনি কমিটেড নয়। এই বিষয়টা যাতে উনি বিবেচনা করেন যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে। বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করতে উনি কাজ করতে পারছেন না বা সে বিষয়ে উনি দায়িত্ব ছেড়ে দিবেন কিনা এই বিষয়ে ওনার চিন্তা ভাবনা রয়েছে। এটা তো অলরেডি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় এসেছে, আসলে সেই প্রেক্ষিতেই আজকের এই বৈঠক। ভাই নাইট ভাই, এর সঙ্গে একটু সরকার অস্বস্তিতে কেন আছে আসলে? অস্বস্তিতে কেন আছে? প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন কিনা? উনি হতাশ কেন? সরকারের প্রতি সরকার হতাশ কেন আসলে? সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস হতাশা ব্যক্ত করেছেন, কারণ হচ্ছে যেই প্রতিশ্রুতি নিয়ে উনি দায়িত্বে এসেছেন এবং সেই সময় আমরা যেহেতু আন্দোলনের প্রতিনিধি ছিলাম, আমরাই ওনাকে আহ্বান করেছিলাম গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা নতুন বাংলাদেশ গঠনের জন্য। এবং শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকার নয়, সেই সময় যারা আমরা আন্দোলন করেছিলাম, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলেই কিন্তু সেই প্রতিশ্রুতি জনগণের কাছে ব্যক্ত করেছিল যে একটা নতুন বাংলাদেশ এবং সেটি সংস্কারের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ পাওয়া সম্ভব। সেই নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি থেকে কোনো পক্ষ সরে আসছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনে হচ্ছে এবং ওনাকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা চলছে। এর ফলে আসলে এইভাবে ওনার পক্ষে কাজ করা সম্ভব নয় এবং সংস্কার বা পরিবর্তন আনা সম্ভব নয়। তো সেই জায়গাতে উনি হতাশা ব্যক্ত করেছেন। আমাদের জায়গা থেকে আমরা বলেছি যে কোনো রাজনৈতিক দল নয়, উনি যাতে জনগণের প্রতি, গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রতি কমিটেড হন এবং সেই জায়গায় কাজ করতে উনি ওনার দৃঢ়তা ব্যক্ত করেন। বিচার সংস্কার এবং নির্বাচন